আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। দুদিনের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজ্যে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। সকাল 10:15 নাগাদ পশ্চিম বর্ধমানের অন্ডালে কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে বায়ুসেনার বিশেষ বিমানে পৌঁছন তিনি। সেখান থেকে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। অন্ডালে রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। উপস্থিত ছিলেন বিজেপির জেলা নেতৃত্ব। ধানবাদ হয়ে হেলিকপ্টারে প্রধানমন্ত্রী আজ দুপুরে হুগলির আরামবাগ পৌঁছবেন। সেখানে রেল, বন্দর, তেলের পাইপলাইন, এলপিজি সরবরাহ, জলশোধন সহ 7,200 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে অন্যতম ইন্ডিয়ান অয়েলের 518 কিলোমিটার দীর্ঘ হলদিয়া বারাউনি অশোধিত তেলের পাইপলাইন। 2,790 কোটি টাকা ব্যয় নির্মিত এই পাইপলাইন যাবে পশ্চিমবঙ্গ, বিহার এবং ঝাড়খণ্ডের মধ্য দিয়ে। এছাড়াও উদ্বোধন ও শিলান্যাস হবে কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের পরিকাঠামো শক্তিশালী করার বেশ কয়েকটি প্রকল্পে। 2,680 কোটি টাকা ব্যয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রেল প্রকল্প প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। খড়গপুরের বিদ্যাসাগর শিল্প পার্কে ইন্ডিয়ান অয়েলের এলপিজি বটলিং প্ল্যান্টেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 200 কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত এই প্ল্যান্টের মাধ্যমে পশ্চিমবঙ্গের 14.5 লক্ষ গ্রাহককে এলপিজি সরবরাহ করা হবে। প্রধানমন্ত্রী এরপর আরামবাগে এক জনসভায় ভাষণ দেবেন। ওই সভাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইতিমধ্যেই সভায় হাজির হয়েছেন বহু মানুষ। সন্দেশখালীর প্রসঙ্গ আজকের সভায় ওঠে কিনা সেদিকে নজর রয়েছে সকলেরই। অনুষ্ঠান শেষে হেলিকপ্টারে কলকাতার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। রাজভবনে তাঁর রাত্রিবাস করার কথা। আগামীকাল নদিয়া কৃষ্ণনগরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের কর্মসূচি রয়েছে তাঁর। কৃষ্ণনগরে সভা শেষে হেলিকপ্টারে পানাগড় পৌঁছে সেখান থেকে তিনি গয়া রওনা হবেন। নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সফরের আগেই আজ রাজ্যে এসেছে 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। দ্বিতীয় দফায় 7ই মার্চ আরও 50 কোম্পানি বাহিনী আসবে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে। 35টি পুলিশ জেলায় ওই বাহিনী মোতায়েন করা হচ্ছে। ভোটের সময় যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কলকাতা ও তার পার্শ্ববর্তী 5টি জেলায় 58 কোম্পানি মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বাহিনী থাকবে উত্তর 24 পরগনায়। টহলদারির পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপরেও নজর রাখবে তারা। মানুষের আস্থা অর্জনে তার সহায়ক হবে বলে আশা করছে কমিশন। আগামী রবিবার রাজ্যে আসছে কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ। এদিকে বাহিনীর থাকার জন্য বিভিন্ন স্কুলকে ব্যবহার করা হচ্ছে। ইতিমধ্যে কলকাতার বেতুন স্কুলে ছুটির নোটিশ দেওয়া হয়েছে। তবে অনলাইনে স্কুল চালানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বেতুন কলেজের প্রধান শিক্ষিকা। আরও কয়েকটি স্কুলের পঠন পাঠনও বন্ধ রাখা হচ্ছে বলে খবর। এর বিরুদ্ধে সরব হয়েছে শিক্ষক মহলের একাংশ। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, ইতিমধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা সহ নানা কার্যক্রমে পড়াশোনা ব্যাহত হয়েছে। এখন স্কুল বন্ধ রাখলে সিলেবাস শেষ করা অসম্ভব হয়ে পড়বে। এ ব্যাপারে নির্বাচন কমিশন ও রাজ্য প্রশাসনের হস্তক্ষেপও দাবি করেছেন তারা। জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রের বিশদ তথ্য এবং সেই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ শুরু করেছে বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি। প্রতিদিন রাত 8:50 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন 10 মিনিটের এই অনুষ্ঠান। আমাদের সোশ্যাল মিডিয়াতেও অনুষ্ঠানটি সরাসরি শোনা যাচ্ছে। আজকের প্রতিবেদনে থাকছে মালদা উত্তর ও দক্ষিণ লোকসভা কেন্দ্র। 55 দিন ধরে বেপাত্তা সন্দেশখালীর দোর্দণ্ড প্রতাপ তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহান পুলিশের হাতে গ্রেপ্তার হলেও তার ঘনিষ্ঠ অন্য নেতাদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন গ্রামবাসীরা। 2 নম্বর ব্লকের বৌঠাকুরনী এলাকার তৃণমূল কংগ্রেস নেতা সন্দেশখালী অঞ্চলের প্রাক্তন প্রধান দিলীপ পণ্ডিতের বিরুদ্ধে আজ ফেস্টুন প্ল্যাকার্ড নিয়ে বাসিন্দারা বিক্ষোভ শুরু করেন। জোর করে জমি দখল এবং জব কার্ডের টাকা কেড়ে নেওয়া হয়েছে বলে তাদের দাবি। বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। পাশাপাশি প্রশাসনের তরফে জবরদখল হওয়া জমি ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া আজও জারি আছে। এদিকে শেখ শাহজাহানকে আজ ফের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সন্দেশখালীর অশান্তিতে উস্কানি দেওয়ার অভিযোগে আইএসএফ এর আরও এক নেত্রীকে পুলিশ গ্রেপ্তার করেছে। গত বুধবারই জামিনে মুক্তি পান আইএসএফ নেত্রী আয়েশা বিবি। আজ ভোরে নিউ টাউনের একটি আবাসন থেকে গ্রেপ্তার হন জুবি সাহা। ভোরের আলো ফোটার আগেই পুলিশ তার ফ্ল্যাটে উপস্থিত হলে ফেসবুক লাইভে গোটা ঘটনা তুলে ধরেন এই আইএসএফ নেত্রী। উত্তর 24 পরগনার গুমা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাস খুনে মূল অভিযুক্ত গৌতম দাসের গ্রেপ্তারের দাবিতে স্থানীয় বাসিন্দারা আজ গুমা স্টেশন রোড এলাকা অবরোধ করে বিক্ষোভ দেখান। রাস্তার উপর টায়ার জ্বালিয়ে দেওয়া হয়, ভাঙচুর চালানো হয় গৌতমের বাড়িতেও। তাদের অভিযোগ, সকলের প্রিয় নেতা বিজন দাসের খুনে অভিযুক্ত গৌতম দাসকে পুলিশই আড়াল করছে। সে গ্রেপ্তার না হওয়া পর্যন্ত প্রতিবাদ আন্দোলন চলবে। এদিকে ওই ঘটনায় ধৃত পলাশ শর্মার বাড়ির কাঠের ভুসির মধ্যে থেকে আজ সকালে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। এরপরই স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। এখনো পর্যন্ত ওই ঘটনায় পুলিশ 2 জনকে গ্রেপ্তার করেছে।
কলকাতা তালতলা লি মেমোরিয়াল গার্লস স্কুলের ওপরের অংশের হস্টেল ও ক্লাসে আজ বেলার দিকে আগুন লাগে। দমকলে 3টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পড়ুয়াদের নিরাপদে বের করে নিয়ে আসা সম্ভব হয়েছে। কেউ হতাহত না হলেও পুড়ে ছাই হয়ে গেছে বই খাতা, আসবাবপত্র। স্থানীয় সংবাদ শেষ হলো।